হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো গতকাল আমি একটা ভিডিও তোমাদেরকে পোস্ট করেছিলাম। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের মেন এক্সামের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের মেন এক্সাম পেপার নিয়ে। চলো কোশ্চেনটা দেখে নেওয়া যাক প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা মোটামুটি একটা আইডিয়া তোমাদের মধ্যে অলরেডি হয়ে গেছে আশা করছি যে কেমন প্রশ্ন হয়। তোমাদেরকে আমি একটা কথা বলছি, ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। আমিও একসময় ভয় করতাম যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা কেমন হবে, পড়াশোনা কেমনভাবে করতে হবে। ঠিক আছে, তো আমি মোটামুটি 2টো পরীক্ষা দিয়েছি। যেটুকু ধারণা হয়েছে সেটা থেকে আমি তোমাদেরকে বলছি যে ভয় একদম পাওয়ার দরকার নেই। তোমরা যেভাবে সবাই পড়াশোনা করছো ঠিক সেইভাবেই চালিয়ে যাও। একটু ভালোভাবে যদি তোমরা পড়াশোনা করো তাহলে তোমরা সাব ইন্সপেক্টরের পরীক্ষা পাস করতে পারবে বা ভালোভাবে ক্র্যাক করতে পারবে। তাই তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা একদম ভয় পাবে না, কনফিডেন্স হারাবে না, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তো চলো আজকে প্রিভিয়াস ইয়ারের 2023 সালের যে কোশ্চেনটা হয়েছিল মেন এক্সামের, যেটা আমি দিয়েছিলাম পরীক্ষা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আগের দিন আমি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের মেন এক্সামের কোশ্চেন পেপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও কী ধরনের প্রশ্ন হয়েছিল, ইজি না হার্ড। আর আজকে আমি ডব্লিউপির কোশ্চেন পেপার দেখাচ্ছি। তো চলো, তো এটা হলো ডব্লিউপি সাব ইন্সপেক্টরের 2023 সালের মেন এক্সামের কোশ্চেন পেপার। ঠিক আছে, তোমরা কোশ্চেন দেখলে তোমাদের মধ্যে একটা ধারণা হয়ে যাবে কী ধরনের প্রশ্ন আসছে বা কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনের প্যাটার্ন কেমন, কোশ্চেন কেমন, ইজি না হার্ড না মডারেট। প্রথম প্রশ্ন দেখে নাও, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ স্থান কী? ঠিক আছে, এটা 1 লাইনের কোশ্চেন, 1 লাইনে উত্তর লিখতে হবে। 2 নম্বর হচ্ছে দেখো, কুলিক পক্ষী সংরক্ষণালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? নিশ্চয় জানা আছে, খুব সহজ। দানসাগর অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতাকে? বল্লাল সেন। আর কুলিক পাখিরালয় কোথায় আছে? উত্তর দিনাজপুর। তাই তো আমি এখন অ্যানালিসিস জাস্ট তোমাদেরকে প্রশ্নটা দেখাচ্ছি, উত্তর বলছি না। তোমরা জিকেটা মোটামুটি উত্তর পারবে, অঙ্কটা আর রিজনিংটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিও। তারপর দেখো, ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? নিশ্চয় জানা আছে। তারপরে দেখো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায়? তারপরে দেখো, কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম কোষের নিউক্লিয়াসের উপস্থিতি আবিষ্কার করেন? এগুলো তো খুব সহজ কোশ্চেন, একদম পুরো ইজি লেভেলের প্রশ্ন হয়। ঠিক আছে, তারপরে দেখো ইতিহাস থেকে প্রশ্ন দিয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? কোন আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদীরা সমবেত হয়েছিল? রাওলাট আইন 1919 সালে হয়েছিল, 13 এপ্রিল। তারপরে দেখো, ক্লোরিন গ্যাসের কী বর্ণের হয়? ক্লোরিন গ্যাস কী বর্ণের হয়? অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কী? এসআই পদ্ধতিতে স্মরণের একক কী? দ্রুতি কোন ধরনের রাশি উদাহরণ? দেখো সায়েন্স থেকে অনেকে বলেছিলে যে সায়েন্সের কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে। তো দেখো সায়েন্সের এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা একক, রাশি, ঠিক আছে, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। আর তার সাথে পড়তে হবে তোমাদেরকে এই যে আগে একটা দেখলে ক্লোরিন গ্যাসের কী বর্ণ, মানে বিভিন্ন গ্যাসের রাসায়নিক সংকেত, কে আবিষ্কার করেছিলেন, এগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপরে চলে যাচ্ছি, চলো ধোলাভিরা কোথায় রয়েছে? গুজরাটে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের অন্তর্ভুক্ত হয়েছিল, এটা একটা কারেন্ট টপিক দিয়েছিল। ঠিক আছে, তারপরে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে? ফ্রান্সের প্যারিসে। তারপরে দেখো একটা খেলা থেকে দিয়েছিল, প্রখ্যাত লন টেনিস তারকা নোভাক জোকোভিচ কোন দেশের আদিবাসী? লন টেনিসে কতগুলি প্রতিযোগিতাকে গ্র্যান্ড স্ল্যাম বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ঠিক আছে, তো মোটামুটি জিকেটা তোমাদেরকে প্রত্যেকটা টপিক ভালোভাবে পড়তে হবে, জিকে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। ওকে, এবার দেখো একটা অক্সিজেনের প্রশ্ন দিয়েছে, মানে সায়েন্স থেকে একটা প্রশ্ন দিয়েছে। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে কী ব্যবহার করা হয়? কঠিন CO2কে কী বলা হয়? কঠিন CO2কে কী বলা হয়? শুষ্ক বরফ বলা হয়। মিথেনের রাসায়নিক ফর্মুলাটি কী? নিশ্চয় জানা আছে, CH4। তারপরে দেখো ভূগোল থেকে একটা কোশ্চেন দিয়েছে, ভূগোলের প্রশ্ন দেখে নাও। কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? লোয়েস্ট কোন ধরনের ভূমিরূপের উদাহরণ? কোন ধরনের শিলায় জীববাষ্পের উপস্থিতি দেখতে পাওয়া যায়? পাললিক শিলায় জীববাষ্পের উপস্থিতি দেখতে পাওয়া যায়। তো বুঝতেই পারছো কী ধরনের কোশ্চেন এখানে আসছে। তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনা করলেই তোমরা সাব ইন্সপেক্টর পরীক্ষা ক্র্যাক করতে পারবে। তারপরে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন? মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের পত্তন কারা করেন? হলো, তো এটা ছিল জিকে 50 নম্বরের জেনারেল স্টাডিজ পার্টটা। এবার আসছি অঙ্ক, তারপরে রিজনিং। তো অঙ্কে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে সেটা একবার ভালো করে দেখে নাও। দেখো প্রথমেই দিয়েছে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক। দেখো সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, নল চৌবাচ্চা, ঠিক আছে, পার্টনারশিপ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে করতেই হবে। ওকে, এইগুলো থেকেই আসবে। প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, এইগুলো থেকেই অঙ্ক আসবে।
তো প্রথম অঙ্কটা দেখতেই পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা ভালো অঙ্ক। এটা এটা কোথা থেকে দিয়েছে? কাজ থেকে দিয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে এটা, ঠিক আছে। তারপরে দেখো এই অঙ্কগুলো তোমরা বাড়িতে সলভ করে নেবে। তারপর দেখো 5 নম্বর, এটা কোথা থেকে দিয়েছে দেখো, এটা প্রফিট অ্যান্ড পার্সেন্টেজ থেকে দিয়েছে। ওকে, এটা পার্সেন্টেজ থেকে দিয়েছে 5 নম্বর অঙ্কটা। তারপরে দেখো 6 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে, জলের মতো সহজ। তারপরে 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা কোথা থেকে দিয়েছে? ইন্টারেস্ট থেকে দিয়েছে। এটা ইন্টারেস্ট নয়, এটা আমি ভুল বললাম, এটা মূলধনের পরিমাণ বের করতে বলেছি। হ্যাঁ ধরো এটা ইন্টারেস্টই ধরো এটা, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 2-1টা অঙ্ক দেবে, সুতরাং তোমাদেরকে ওটাও করতে হবে, ঠিক আছে। তারপরে 8 নম্বরটা দেখো, দেখো মিশ্রণ থেকে অঙ্ক দিয়েছে, 8 নম্বরটা মিশ্রণ থেকে দিয়েছে। এবার চলে যাচ্ছি দেখো রিজনিং। তো রিজনিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশন, ব্লাড রিলেশন। এগুলো হচ্ছে মেন এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা ভালোভাবে এটাকে নোট করে নাও। 1 নম্বর হচ্ছে পাজেল, 2 নম্বর হচ্ছে ডিরেকশন, 3 নম্বর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর 4 নম্বর হচ্ছে ব্লাড রিলেশন। এই 4টে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। দেখো রিজনিং কীরকম দিয়েছে দেখো, রিজনিংয়ের মধ্যে একটা রিজনিং দিয়েছে, এটা ধরো সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়ার পর এখানে 5টা প্রশ্ন দিয়েছে, 5টা প্রশ্নের জন্য 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। তারপরে দেখো চলে যাচ্ছি 10 নম্বরে কী আছে দেখো, এই ধরনের রিজনিং এখন পরীক্ষায় দিচ্ছে। এখানেও দেখো কটা আছে, এখানে দেখো 5টা আছে, 5টার জন্য কত নাম্বার দিয়েছে? 5টার জন্য এখানে দেখানো 1.5 নাম্বার করে দিয়েছে, 7.5, ঠিক আছে, 7.5 দিয়েছে। তো এগুলো খুব সহজ, এগুলোর জন্য কিন্তু একদম পুরো সলিড নাম্বার পাওয়া যাবে। তাই তোমাদেরকে টার্গেট করতে হবে অঙ্ক আর রিজনিং থেকে সলিড নাম্বারটাকে নিয়ে আসার। এবার দেখো 11 নম্বরটা দেখাচ্ছি। তো দেখো 11 নম্বরে এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এই যে রিজনিংটা দিয়েছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাও সেই তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজেলের মতোই, ঠিক আছে। চলো এবার নেক্সট চলে যাচ্ছি পেপার 2 ইংলিশ। তো ইংলিশে তোমাদেরকে বলি রিপোর্ট কীভাবে কালেকশন করবে, কারেন্ট টপিকগুলোকে কারেকশন করো। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি দেখো, হয়তো রিসেন্ট কোনো এক জায়গায় ট্রেন দুর্ঘটনা হলো, বাস অ্যাক্সিডেন্ট হলো, বা হয়তো একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, ঠিক আছে। টপিকগুলো থেকেই তোমাদের রিপোর্ট আসবে, ঠিক আছে। এটা যেমন দিয়েছে দেখো আর্থকোয়েক, হ্যাঁ আর্থকোয়েকটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। ভূমিকম্প বা বন্যা, হয়তো কোনো একটা অঞ্চলে হয়তো বিশাল একটা বন্যা হলো, যেমন ধরো উত্তরাখণ্ডে যে ধস নেমেছিল, ওইটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো উত্তরাখণ্ডের ওটা নিয়েও হয়তো রিপোর্ট আসতে পারে, তো ওটাও তোমরা কালেকশন করে নেবে। তো আমাদের যেটা দিয়েছিল দেখো, জাপানের একটা ভূমিকম্প দিয়েছিল রিপোর্ট, এখানে পয়েন্ট দিয়ে দিয়েছে, পয়েন্ট অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে, 10 নম্বর আছে। বা ওর সাথে তোমরা অথবা দিয়ে পেয়ে যাবে প্রেসি, যদি তোমরা প্রেসি লিখতে ভালোবাসো তাহলে প্রেসি লিখতে পারবে, রিপোর্ট অথবা প্রেসি। তো এবার চলে যাচ্ছি দেখো ট্রান্সলেশন টোটাল 10টা দেওয়া আছে, 10টার জন্য 2 নম্বর করে 20 নম্বর দেওয়া আছে, ঠিক আছে, 20 নম্বর দেওয়া আছে। তো খুব সহজ ট্রান্সলেশন। আগে কী করতো, আগে গল্পের আকারে দিত, প্লাস একটু কঠিন ছিল, সাধু ভাষায় লিখতে হতো, কিন্তু এখন সেটা পুরো চলিত ভাষায় সহজভাবে দিয়ে দিয়েছে। তো এখানে বুঝতেই পারছো কী ধরনের ট্রান্সলেশন দিয়েছে, আমি সেই জায়গাটার নাম জানি না, এটা দেখো। তারপরে দেখো সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। তো এগুলো খুব সহজ ট্রান্সলেশন, এগুলো থেকে তোমরা ছাক্কা নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি 3 নাম্বার, অর্থাৎ এরপর দেখো 20 নম্বরের গ্রামার রয়েছে, এখান থেকেও তোমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে যদি তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো। এবার দেখো গ্রামার কী ধরনের গ্রামার দিয়েছে দেখো, 3 নম্বরের গ্রামারটা দেখো, এইখানটা দেখো, এখানে দুটো করে ওয়ার্ড দিয়ে দিয়েছে, দুটো ওয়ার্ডের একটা করে সেন্টেন্স তৈরি করতে বলেছে, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি দেখো 4 নাম্বার হচ্ছে কী দিয়েছে দেখো, সিনোনিম দিয়েছে, সিনোনিম লিখতে হবে। 5 নম্বরটা দেখো কী দিয়েছে, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, ঠিক আছে। 5 নম্বরটা 1 ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, এটাও খুব সহজ। তো এরপর চলে যাচ্ছি দেখো নেক্সট পার্ট 3 বেঙ্গলিতে কী ধরনের রিপোর্ট দিয়েছে দেখো, বেঙ্গলিতে রিপোর্ট দিয়েছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ঠিক আছে। এই ধরনের টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, ট্রেন দুর্ঘটনা, ভূমিধস বা বন্যা, বাস অ্যাক্সিডেন্ট, ভয়াবহ অগ্নিকাণ্ড, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, এইগুলো থেকেই তোমাদেরকে রিপোর্ট দেবে। তো এইগুলোই তোমরা কালেকশন করবে।
তো এরপর চলে যাচ্ছি, দেখো বাংলা ট্রান্সলেশন। বাংলাতে ট্রান্সলেশন রয়েছে 10টা, 10টাতে 20 নম্বর আছে, অর্থাৎ তোমাকে ইংরাজি থেকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে। তো এটাই ছিল তোমাদের WPSI মেইন এক্সামের কোশ্চেন পেপার 2023 সালের। তো আমাদের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিল, পাসও করেছিলাম, কিন্তু নাম্বার একটু কম ছিল বলে কোয়ালিফাই করতে পারিনি। তবে তোমাদের কনফিডেন্স হারাবে না, হাল ছাড়বে না, পরীক্ষা খুব সহজ হবে, তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো। তো অল দ্য বেস্ট, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো, ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।